আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একে একে এবং দল বেঁধে কিন্তু শিক্ষার্থীরা আমাদের শিববাড়ি মোড়ে প্রবেশ করছে তাদের আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি শুধু শিক্ষার্থীরাই নয়, এখানে কিন্তু তাদের অভিভাবকবৃন্দ এবং সকল শ্রেণীর মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং দলে দলে এবং একা একা তারা ভিতরে প্রবেশ করছে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে কিন্তু আমরা কোনো পুলিশের বা কোনো বিজিবি সদস্যদের কিন্তু আমরা কোনো উপস্থিতি দেখতে পাচ্ছি না। এখানে সর্বসাধারণ লোকজন এবং আমাদের শিক্ষার্থীরাই এখানে উপস্থিত আছে, কিন্তু কোনো পুলিশ অথবা কোনো বিজিবি সদস্য এখানে উপস্থিত নেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু শিক্ষার্থীরা অন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে যদি ব্যাগ থাকে তবে তাদেরকে চেক করে প্রবেশ করানো হচ্ছে তাদের নিরাপত্তার ক্ষেত্রে। ভাই, আপনারা কি সবাইকে চেক করে ঢুকাচ্ছেন? জি, অবশ্যই। আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা সেটা দেখতেছি। আমরা তো এই জায়গায় যতটুকু সম্ভব আমরা সেফ দিয়া সবাইকে চেক করে ভালোভাবে পাঠানো, সুস্থভাবে আন্দোলনের জন্য চেষ্টা করতেছি। ধন্যবাদ ভাইয়া। শিববাড়িতে কি পরিমাণে সাধারণ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এসে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, শুধু সাধারণ শিক্ষার্থী এবং তাদের যে অভিভাবক এসেছেন তাই নয়, সর্বসাধারণ মানুষের উপস্থিতিতে এই আন্দোলন সামনের দিকে অগ্রসর হচ্ছে। ভাই, আপনাদের দাবি কি আগের মতো 9টাই আছে নাকি একটাই দাবি? ধন্যবাদ আপনাদেরকে। আসলে এটা বাংলাদেশের এখন আসলে অনেকে বলতেছে যে 9 দফা আর 1 দফা এক না। আসলে আমি এটার সাথে পুরোপুরি একমত না, কারণ 9 দফা এখন 1 দফা হয়ে গেছে। কারণ যে খুনি সরকার সাধারণ ছাত্রদের এই পরিমাণে নির্মূল করতেছে, সো তার আসলে এখন এক দফাই তার প্রধান দাবি। সো আমাদের দাবি মানতে হবে, শেখ হাসিনার গদি ছাড়তে হবে, এটা আমাদের সবার সর্বাত্মক দাবি। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তাদের এই আন্দোলন কিন্তু আজকে সুষ্ঠুভাবেই পরিচালনা করা হচ্ছে। ভাইয়া, কি সমস্যা হয়েছে আমরা একটু জানতে পারি? যে সরকারি জিনিসপত্র ওরা নিয়ে চলে যাচ্ছিল, পরেছে আমরা সাধারণ দল যারা ছিলেন তারা হচ্ছে এটা। আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন।